মন জোগাতে আমি রে জীবনে ফেলেছি কত সুখের জল, এখন হিসাবে আমি লাইয়া দেখি রে জীবনের সকল বিপদ। আমি পড়ার মন জোগাতে আমি ফেলেছি কত সুখের জল, এখন হিসাবে আমি লাইয়া দেখি রে জীবনের সকল বিপদ। সেই জল দিতাম যদি গুরুর শ্রীচরণ তলে, সেই জল দিতাম যদি গুরুর শ্রীচরণ তলে, হয়তো ধন্য হইত আমার জীবন। এখন কালী হাতে দিন বন্ধু রে আমি এসেছি তোমার দুয়ারে, এই দুঃখ আর বলিব কারে। যখন খালি হাতে বিদায় নিয়ে যাবে, দ্বন্দ্ব টাকা পয়সা স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না, সকলেই পরিত্যাগবে। যে গান আকাশে বাতাসে সারা পৃথিবীতে সবার হৃদয়ে অমর হয়ে থাকবে। এ পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবীর ছেড়ে যেতে হবে। এই জীবনে যা করেছি সবই আছে তোমার কাছে জমা, আমায় আপন করে টেনে লৌরে জীবনের সকল করে ক্ষমা। আমার জন্য কতটুকু নয়নের জল দিয়েছ, আমার শতোদ্দেশ্যে কয়েক টাকা ব্যয় করেছ, এটা সবই আমার কাছে জমা আছে। ভগবানকে কেউ ফাঁকি দিতে পারবে না, সব আমার কাছে জমা আছে। আমার জন্য কয়েক টাকা ব্যয় করেছ, কতদিন সময় দিয়েছ। আজকে বিষ্ণুপদ দামে মানুষ উদয়স্ত অষ্টপ্রহর একটা কীর্তন দান করতে পারে না, কিন্তু এখানে দিনের পর দিন কীর্তনের প্রহর বাড়তেছে। 40 প্রহর হবে। এই 40 প্রহর কীর্তন, এই 40 প্রহর পূর্ণ করতে কয়েক লক্ষ টাকা খরচ হবে। এই বিষ্ণুপদের ধামের কর্মকর্তা যারা, এই অর্থটা শতোদ্দেশ্যে ব্যয় হবে। অর্থ অনর্থের মূল অর্থে মানুষকে দেখুন, আবার যদি কেউ শতোদ্দেশ্যে অর্থ ব্যয় করে সেই অর্থে পরবর্তী যাওয়ার সন্ধানে পথ পরিষ্কার করিয়া দেয়। আমি সেই জন্য এই কথাটা, আজকে বিষ্ণুপদ দামে 40 প্রহর কীর্তন হবে, আমরা ভগবানের সঙ্গে করি, এটা শতোদ্দেশ্যে। কিন্তু এমন মানুষ আছে একদিন ভগবানের নাম নিতে সময় পায় না। এই জন্য ভগবান বলছে, তুমি এই জীবনে যা করেছি সবই আছে তোমার কাছে জমা, আমায় আপন করে টেনে লৌরে জীবনের সকল করে ক্ষমা। আস্তে আস্তে যদি এটাই কেউ বলতে পারে, দয়া আমি তোমার সাথে প্রতিজ্ঞা করে এসেছিলাম প্রভু, কিন্তু সংসারে সে মায়া জালে পড়ে আমি সব কথা ভুলে গেছি। দয়া আমি জীবনে
জীবনে যতই অপরাধ করেছি, তুমি সন্তান জেনে পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, আমি শুনেছি তোমার আরেক নাম তুমি জগতের পিতা। হে দয়াল প্রভু, আমাকে সন্তান জেনে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে। যদি এমন অবস্থায় কোন ভক্ত আমার চরণে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়ে নেয়, আমার সকল অপরাধ আমি তাকে ক্ষমা করতে পারি। সেই জন্য আমি বলেছি প্রথম দাঁড়িয়ে আজকের এই অধিবাসী যারা এসেছেন, আপনারা এত ভক্ত অধিবাসী সব জায়গায় হয় না। আমি মহান ভাগ্যবান বলে শেষ করতে চাই না, আপনাদের তুলনা নাই, আপনারা অতুলনীয়। এই সময়টা কার জন্য ভগবান তোমার অধিবাসী আমি একটু সময় দিয়েছিলাম। আমার এই পাপী জীবনে আমি সাধন ভজন কিছু জানি না প্রভু, আমি বসে তোমার অধিবাস সম্মান করেছিলাম। আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করে ভগবান তো বিচার করবে। হ্যাঁ, জয় রাধা করবে না? দেখবেন ইসলাম ধর্মের মানুষ যারা, তারা বলে একদিন আল্লাহ করবে বিচার হাসরে জমাই। তো বাসাটা আলাদা জিনিস, কিন্তু এক। ভগবানও বলছে তুমি এই জীবনে যা করেছো সকল কিছু আমার কাছে জমা আছে, আমি হিসাবের খাতা হাতে নিয়ে দেখবো তোমার এই নরজনম পেয়ে তুমি জীবনে কি করছো। যদি সত্যি মানুষের কর্ম করে থাকো, তাহলে আবার তোমাকে কৃষ্ণ ভক্ত মায়ের করে আমি সত্য বান্ধে পরবংশে আমি সত্য জগতে তোমাকে পাঠিয়ে দিব। আর যদি তা না হয়, আমাকে তুমি ভুলে যাও, তাহলে আবার 80 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। হ্যাঁ, 80 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি মানব জন্ম। এবার যদি এই জন্ম কারো বিফলে যায়, আবার 80 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। এই জন্য তুই গানের ভাষায় মহাজন বলি, কি জানি, বিধি তোমার এমন নিরায়, আপিল করার জায়গা নাই। ওটা আপিল করার মতো এই পৃথিবীতে কোনো স্থান নাই। এখন সময় থাকতে ভজন যোগ্যতা হবে। যদি না কাঁদো, আমার কাছে আসলে ওইদিকে অগ্নি জ্বলবে, ওইদিকে কুম্ভীর মানুষকে গঠন করবে, ওইদিকে অস্ত্র দিয়ে মানুষকে আঘাত করবে। এই দৃশ্য দেখবে যে তোমাকে সিদ্ধান্ত করে দিলাম তুমি এই কর্ম করে এসেছো, আমাকে বলে যাও, তোমাকে এই জগতে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এটা তোমার স্থান। আর আমার সাধু যারা, ভক্ত যারা, আমার নাম নিয়ে যারা খাদে, আমাকে যারা ভাবে, তাদের গতি কি হবে? বিধি তোমার এমন নিরায়, আপিল করার জায়গা নাই। কান্না কাটি সেদিন সবাই মাটি, কান্না কাটি সেদিন সবাই মাটি, আমার নিঠুর আদালত পাড়ায়। বিধি তোমার এমন নিরায়, আপিল করার জায়গা নাই। আচ্ছা, আবার কেউ হাসে, কেউ কাঁদে, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে। কাদের গতিটা কি হবে? যারা ভালোবাসে না, আমার নাম নিতে চায় না, আমার কাছে আসতে চায় না, তাদের বুঝি হবে বাসি। কারো কারাগার রিপোর্ট বেঁধে আবার কেহ হইবে সোজা পার। নিতাই গৌর হইবে সোজা পার। যারা আমার নাম নিয়ে কাঁদে, আমার চিন্তা যারা করে, আমি নিজে কান্দারি সাজিয়া তাকে সোজা পার করে দিব। আর যারা আমার চিন্তা করে না, আমাকে ভাবে নাই, শুধু লোক দেখানোর জন্য আসে, তাদের বুঝি হবে বাসি। কারো কারাগার রিপোর্ট ভেদে আবার কেহ হইবে সোজা পার, হইবে সোজা পার। আমি আশা নদী পালে কান্দি, আশা নদী পালে কান্দি, দয়াল রে যদি এক নজরের দেখা পাই। বিধি তোমার এমন নিরায়,
আপিল করার জায়গা নাই। সমন দিনে হাজির হবে সব সাক্ষী প্রমাণ। এইভাবে এটা প্রমাণ থাকবে। আজকে জয়নিতায় জয়রা ছেলে আমার দাদারা দাঁড়িয়ে বিশ্বের সমস্ত বাঙালি সমাজের কাছে এই হরিনাম প্রচার করে দিচ্ছে। ভগবান বলছে আমার কাছে এমন একটি দিব্য ক্যামেরা আছে, আমি সেই দিন তোমাকে নয়ন বলে দেখাবো। ওই দিন বিষ্ণুপদ ধামে হরিনাম সংকীর্তনে আমার অধিবাসে ভক্তরা বসে কাঁদে, আর তুমি বাড়িতে কমলগাঁও দিয়ে ঘুমাচ্ছিলে। আমার চিন্তা করো নাই, তুমি যদি না শোন, সমন বিধে হাজির হবে সব সাক্ষী প্রমাণ। তোমার এই জীবনের সকল কিছু থাকবে রে লেখা, হবে না বাম ডাম, হবে না বাম ডাম। ডাক পড়িবে কাঁদবো রাতে, ডাক পড়িবে কাঁদবো রাতে, বিধানেতে লিখা তাই বিধি তোমার মনিরায় আপিল করার জায়গা না। তাহলে এটি সিদ্ধান্ত, ভগবান যেটা বিচার করে আমাদেরকে যে জনিতে পাঠাবে সেখানে আমাদের যেতে হবে। তোমাদের সর্বশেষ সিদ্ধান্ত হলো, দয়াল আমি কিছু জানি না, আমি জেনে বা না জেনে যত অপরাধ করেছি, সন্তান জেনে সকল অপরাধ ক্ষমা করে তোমার চরণে দাস করো প্রভু। আমি কিছু জানি না, আমার হয়তো বৃন্দাবন হয় কাশী, এই দুইটা স্থান থেকে একটা স্থানে যদি পাঠাও, আবার তোমার সাধু সঙ্গ আমি এই জন্যই তো মানুষ বসে ভগবানের চিন্তা করে। তাই চলুন, রাত্র অনেক হয়ে গিয়েছে। আমি তো যদি দয়ালের কৃপা হয় আপনাদের আশীর্বাদ থাকে আবার পূর্ণার দিন আসবো, একটু সকাল সকাল আপনারা আসবেন। 30 তারিখে মহান্ত বিদায় কীর্তন সমাপন হবে, সেই দায়িত্ব আমার কাছে দিয়েছেন। আমি এটার উপযুক্ত না, তবু আপনাদের আশীর্বাদে দাঁড়িয়েছি। সেদিন সময় নিয়ে আলোচনা করব। একটু সকাল যদি আপনারা আসেন, আজকে মন্ত্রস্বরূপ 12টার ভিতরে দিবসটা শেষ করে দিই। হরিবল, সবাই প্রসাদ পেয়ে যার যার স্থানে চলে যাবো। জয় নিতাই গৌর হরিবল। আর প্রথম সবাই একটু করেন তো জয়